নভেম্বর মাস প্রায় শেষের দিকে, কিন্তু রাজ্যে ঠান্ডা, বিশেষ করে কলকাতা শহরে ঠান্ডাটা ঠিক উপভোগ হচ্ছে না। অন্তত সোশ্যাল মিডিয়াতে এরকমই এক এক পোস্ট সামনে আসছে। কলকাতায় শীত কবে পড়বে বলুন তো? আবহাওয়া দপ্তরই বা কি জানাচ্ছে, আপনাদেরকে ডিটেল আমি জানাবো কলকাতা টিভি ডিজিটালের এই ভিডিওতে। দেখুন, আবহাওয়ার একটা বড় বদল হতে পারে, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর। রবিবারেই ধাক্কা খাবে শীতল হাওয়া এবং কিছুটা হলে হয়তো গরম বাড়তে পারে। ঠিকই জানাচ্ছে, উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে এবং আগামী 6-7 দিন চলবে এই শীতের আমেজ। সেখানে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে যেটা খুব উল্লেখযোগ্যভাবে, গত কয়েকদিনে এক ধাক্কায় তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে গিয়েছিল। কারণ সকালে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছিল, রাত্রির দিকে আমরা ফ্যান চালাতে পারছিলাম না, ঠান্ডা অনুভূত হচ্ছিল। কিন্তু শীতের যে দাপট, যে ঝোড়ো ইনিংস শীতের, সেই ইনিংস শুরু না হলেও সন্ধ্যায় শেষ শ্রেণী ঠান্ডা, যেমনটা আমি বলছিলাম, সেটা লাগছে। ফ্যান ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং শনিবার সকালে শীতের সেই আমেজটা টের পাওয়া গিয়েছে। কিন্তু রবিবার থেকে আবহাওয়ার একটা পরিবর্তন হতে পারে, অর্থাৎ কলকাতায় শীত জাঁকিয়ে কবে পড়বে সেখানে আরো একটা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু রবিবার থেকে উঠে যেতে পারে। আলিপুর দপ্তরের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অন্তত সে কথাই বলছে। ঠিক কি বলছে? শনিবার রাজ্যে তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে। অবাধ পশ্চিমের শীতল হাওয়া বইছে এবং পশ্চিমী ঝঞ্ঝার পথে কোনো বাধা নাই। আপাতত বঙ্গোপসাগরে কোনো রকম সিস্টেমও তৈরি হয়নি, ফলে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আবহাওয়ার পরিস্থিতি আগামী 24 ঘন্টার মধ্যে বদলে যেতে পারে, হাওয়া অফিস তেমনটাই বলছে। এবং হাওয়া অফিস সূত্রে খবর, আগামী রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং হাওয়া বদল হতে পারে রাজ্যে। গরমটা হয়তো একটু অনুভূত হতে পারে, এটা কিন্তু কলকাতাবাসীর জন্য খুব খারাপ খবর। এবং রবিবার থেকে বাতাসের গতি পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, অর্থাৎ তাপমাত্রা চলে আসবে স্বাভাবিকের কাছাকাছি। পশ্চিমী শুষ্ক এবং শীতল হাওয়ার প্রভাব কমবে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ও গরম হাওয়া নিয়ে ঢুকবে পূবালি বাতাস। হাওয়া অফিস আরো বলছে, রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কুয়াশা বাড়ার সম্ভাবনা থাকছে। উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশা বাড়বে। বেশ কিছু জেলায় দৃশ্যমানতা 200 মিটারে নেমে আসতে পারে বলেও জানানো হয়েছে। বিশেষ করে খুব সকাল দিকে, আর্লি মর্নিং, কুয়াশার দাপট যথেষ্ট থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে। কোথাও কোথাও মেঘলা আকাশও কিন্তু দেখা যেতে পারে। এবং উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা সামনে আসছে, হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেটা শ্রীলঙ্কার উপকূলে প্রভাব বিস্তার করেছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। আগামী 6-7 দিন চলবে শীতের এই আমেজ। সেখানে অন্তত তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হওয়ার কোনো রকম সম্ভাবনা কিন্তু এখনই নেই, জানাচ্ছে হাওয়া অফিস। তবে কলকাতায় রাতের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, যা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি নিচে। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা 17.6 ডিগ্রি সেলসিয়াস। রবিবার খুব উল্লেখযোগ্যভাবে, রবিবার থেকে কলকাতায় পারদ 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। অর্থাৎ শীত যে এখনই জাঁকিয়ে পড়ছে কলকাতায়, বা শীত যে ঝোড়ো ব্যাটিং করছে, সেটা কিন্তু বলার কোনো অবকাশ থাকছে না। কারণ রবিবার থেকে আবহাওয়ার একটা পরিবর্তন হয়তো বা হতে পারে শহর কলকাতায়, এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে।